রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই কি জিন্দা না মুর্দা? অনেক মানুষ মনে হয় ওয়াজ শুনে ক্লান্ত হয়ে গেছেন, ঠিক না? আমি আবারও সালাম দিচ্ছি। আপনাদের আওয়াজে বোঝা যাবে আলোচনা কিছুক্ষণ চলবে নাকি শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه وبسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ضد له ولا ند أجمل أنظر أجدر أكمل له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسنادنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا সকলে আবার সাথে সাথে প্রাঞ্জল ভাষাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. الله أكبر. وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بعثت بجوامع الكلم ونصرت بالرعب وبين أنا نايم رأيتني أوتيت بمفاتح خزائن الأرض فوضعت في يدي মুত্তাফাক আলাইহি। একটা জবানও বন্ধ রাখবেন না নাসিরনগরের বন্ধুরা, উচ্চ আওয়াজ দিয়ে জবান খুলে সবাই আল্লাহকে দেখি বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে জবান খুলে আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরান ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا আপনাদের এই নাসিরনগর শ্রীঘোর পূর্বপাড়া খাদিমুল কোরআন সততা যুব সংগঠনের এই মাহফিলে আপনারা যে আওয়াজ দিয়েছেন, আওয়াজ কি এটাই নাকি আরো আছে? আরো জোরে বলতে হবে বাবা, আর একটু লাউডলি বলেন। রাখছেন কি 7 তারিখ নির্বাচনের জন্য? বলুন, আওয়াজ দিয়ে বলবেন যাদের জবান আছে। জবান যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহর কথা বলতে কি লজ্জা লাগে বাবা? তাহলে জবান খুলে বলুন যিনি জবান দিয়েছেন তিনি কে? ওই আল্লাহর কথা, আল্লাহ রসুলের দুরুদ মহাব্বতে করবেন। যেমন মুরগা মোরগ জবাই করে উঠানের মধ্যে দিয়েছে, আর দান চলে না। ওই নবীর উপরে দুরুদ পড়ছি, যেই নবী নিজ কান মুবারক দিয়ে আমার আপনার দুরুদের আওয়াজ শুনতে পাচ্ছেন। আমরা কি মরা নবীর উপরে দুরুদ শরীফ পড়ছি না জিন্দা নবীর উপরে? আরো আওয়াজ দিয়ে বলো বাবা। জিন্দা নবীর উপরে দুরুদ শরীফ পড়লে আওয়াজটা তো জিন্দা হওয়া দরকার। এই জন্য জবান খুলে
উচ্চ আওয়াজ দিয়ে আমি গুনাহগারের কণ্ঠের সাথে কণ্ঠ মিলে উচ্চ আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। এই তো হয়ে গেল মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মান ওয়াজহু শামসুদ দুহা মান খাদ্দুহু বদরুদ দুজা মান যাতুহু নূরুল হুদা মান কাফুহু বাহরুল হুমাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কতকাল ভাসিব আমি দুঃখের সারি গাইয়া, আমার আমার জীবন গেল ঘাটে ঘাটে, আমার জীবন গেল ঘাটে ঘাটে, মদিনার পানে চাইয়া রে আমার ভাঙ্গা তোরি বাইয়া। পরের বোঝা বইয়া বইয়া নৌকারে তলই গেল খইয়া রে, আমার নিজের বোঝা কেব ইহি বরে, নিজেরই বোঝা কেব ইব, থাকিব কোথায় যাইয়া রে আমার ভাঙ্গা তোরি বাইয়া। আর কতকাল ভাসিব আমি দুঃখের সারি গাইয়া। আম্মা বাদ, উপস্থিত শ্রীঘর পূর্বপাড়া খাদেমুল কোরআন সততা যুব সংগঠনের উদ্যোগী ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ সৈয়দ আজাদ মিয়া সাহেবের দ্বিতীয় সাহেবজাদা সৈয়দ শামসুল আরিফিন আয়েস সাহেব ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফ বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ আওয়াজে জবান খুলে একসাথে পড়ে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ মজনু মিয়া সরদার ও জনাব মোহাম্মদ রহমত আলী সাহেব শ্রীঘর
বারাকাল্লাহু ফি হায়াতিহি। উচ্চ আওয়াজে আবারও পড়ে নে আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি, যিনি আমার পূর্বে অত্যন্ত সুললিত কণ্ঠে মধুর সুরে আলোচনা করেছেন, পীর তরিকত রাহনুমায়ে শরিয়াত পীরজাদা শাহ সুফি হযরত মাওলানা আনোয়ারুল আজিজ সুন্নি আল কাদরি সাহেব পীর সাহেব গৌসিয়া মিরানিয়া দরবার শরীফ দাঁতমন্ডল আমির দাওয়াতে থাসাও বাংলাদেশ। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা কুতুবউদ্দিন শাহ সুন্নি আল কাদরি সাহেব, খলিফা কচুয়া মিরানিয়া ইরফানিয়া দরবার শরীফ, খতিব শ্রীঘর সৈয়দ আক্তারনগর বাজার জামে মসজিদ। বিশেষ বক্তা হযরত মাওলানা কারি আব্দুস সামাদ শাহ সুন্নি আল কাদরি সাহেব, খতিব শ্রীঘর পূর্বপাড়া গাউসিয়া জামে মসজিদ। হযরত মাওলানা হাফেজ মাহমুদ হাসান ফরিদি সাহেব, শ্রীঘর পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদ। আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা সুহেল রেজা তাহিরি সাহেব ব্রাহ্মণবাড়িয়া, হযরত মাওলানা হাকিম ডাক্তার বশির আহমদ পাঠান সাহেব শ্রীঘর, হযরত মাওলানা শামীম আহমেদ সাহেব শ্রীঘর, হাফেজ মোহাম্মদ মামুন রশিদ সাহেব নাসিরনগর। আজকের মাহফিলের যিনি মাহফিল পরিচালনায় হাফেজ শেখ জুবায়ের আজিজ সাহেব দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসা নরসিংদী সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম, learning listeners and audience kiram, I offer my respect holy feet of our beloved prophet Ahmad Mujtaba Muhammad Mustafa sallallahu alayhi wasallam। উপস্থিত আমার কলিজার টুকরা সুন্নি জনতা, যুবক ভাই বন্ধুরা, কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের খেদমতে আমি প্রথমবার সালাম দিয়েছিলাম, খুব সুন্দর একটি রেসপন্স করেছিলেন। দ্বিতীয়বার সালাম দিব। যদি আওয়াজ প্রমোশন হয়, আওয়াজ যদি প্রমোশন হয় তাহলে কিছুক্ষণ আলোচনা করব। যদি আওয়াজ ডিমোশন হয় বেশিক্ষণ আলোচনা করব না। আমি আবারও সালাম দিচ্ছি, আপনাদের আওয়াজে বোঝা যাবে আলোচনা কতক্ষণ চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কাছে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? কেউ আর আমারে জিজ্ঞাসা না, হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাই জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। বাজান, আজকে মাহফিলে আসতে পারবো আমি নিজেও ভাবতে পারি না। মাগরিবের নামাজ পড়ে আমি যেই যাই নামাজে নামাজ পড়লাম, আমি এটার মধ্যে শুয়ে গেছি। প্রচন্ড মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা। পরে আমারই খাদেম বাড়িতে গেছে, যায় বলতেছে হুজুর গাড়ি চলে আসছে, আপনি কি যাবেন না? তো আমি এত অসুস্থ, কিন্তু খোদার কসম বাবা, আমি একটা টাফনিল খাইলাম, টাফনিল আর গ্যাস্ট্রিকের ডেক্সিল্যান্ড এবং ওমিডন, এটা খায়া কিছুক্ষণ বসলাম, বৈশা ওযু করলাম, ওযু করে আস্তে আস্তে রেডি হয়ে গাড়িতে উঠলাম। তো গাড়িতে ওঠার আগে বাজারে এসে একটা কফি খেলাম, তিতা কফি। তো আলহামদুলিল্লাহ, এখন আসার পরে আমার ভিতরে যত অসুস্থতা ছিল, খোদার কসম কোনো অসুস্থতা আমার মনে হচ্ছে না। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহ রসুলের একটা বিশাল বড় মুআজিজা, এটাই হচ্ছে ওলিদের বিশাল বড় ফায়েজ। কারণ আমি গুনাহগার হইতে পারি, কিন্তু আল্লাহর রসুলকে যারা মহব্বত করে, কঠিন বিপদেও আল্লাহর হাবিব তার সাথী হতে পারে কি পারে না? একটু আওয়াজ দিয়ে বলতে হবে বাবা, পারে কি পারে না? এই জন্য আমি আপনাদের কাছে দুইটা জিনিস চাইবো। কেউ উঠা বসা করবেন না। যদি কেউ ওঠার চিন্তা থাকে, আমি 5 মিনিট সময় দিলাম, রাত্র তো অনেক হয়ে গেছে, 11টার উপরে, আমি আসছি 11:10-এ। আপনাদের যদি কারো উঠার কোনো চিন্তা থাকে যে আমি মাহফিলের মধ্যে উঠে যাব, আপনারা 5 মিনিট সময় দিলাম, আপনি উঠে আগেই চলে যান। বাজান ঠিক নেই? কারণ মাহফিল হচ্ছে একটা ক্লাস। আমি আলোচনা করব, প্রত্যেকটা কথা দলিল এবং ডকুমেন্টস দিয়ে কথা বলবো। যদি আপনার ভালো না লাগে, আপনি মাহফিলের মাঝখানে চলে যান, আরেকজন ব্যক্তি ভাববে যে আসলে মনে হয় আলোচনা বেশি সুবিধা না, তার শয়তান তো চাবি দিতেছে একটার পর একটা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কেউ উঠা বসা করা যাবে
অর্থাৎ আপনি যদি বাড়ির যাওয়ার চিন্তা থাকে আপনি এখানে ঘুমাইতে হইব, মাহফিল শেষ তারপর লইয়া বাড়ির যাইতে হইব। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন দুইটা হাত তুলে দেখাই। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, হযরত মাওলানা মুফতি এসএম ইয়াসিন আলওয়িসি সাহেব। উচ্চস্বরে বলেন মারহাবা। আপনাদের আওয়াজ মনে কিছু রাখছেন নির্বাচনে খরচ করার জন্য, ঠিক না? তো হুজুর নির্বাচন এত একটা গরম নির্বাচন, কেমনে আওয়াজ শেষ করে দেয়? সোয়ের থেকে কেক ফায়া বেড়ার জান ঠিক নাই, এদিকে স্লোগান মারে, এইদিকে মারে, এদিক থেকে আইলেও তোমার লোকই তো আসি ভাই, আরেক দিক থেকে আইলে কই তোমার ছাড়া আমার কোনো গতি আছে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, আল্লাহ রাসূলের জন্য জীবন কোরবান করতে চাই কি চাই না? কারা চাই দুই হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নূরের নবী যেখানে আমরা আছি সেখানে, মায়ার নবী যেখানে আমরা আছি সেখানে, দয়ার নবী যেখানে আমরা আছি সেখানে, ব্যাডমিন্টন যেখানে আমরা নাই সেখানে, ফ্রি ফায়ার যেখানে আমরা নাই সেখানে। অনেক ফুলাফান আছে ঘরের সিফাত বয়া বয়া ফ্রি ফায়ার খেলতেছে, আছে না? নাই, আছেও আছে। এরা তাবারক দেবার সময় আইব, কে লেগে আইব জানো? নেই লোক টুটু কোম্পানির ম্যানেজার, এদের মনো শান্তি না। অনেকে ব্যাডমিন্টন খেলতেছে, কো বাবারি বাবা যেই শীত নামছে ব্যাডমিন্টন না খেললে তো শরীরটা গরম না। কথা কোন ঠিক কিনা? আমরা বাবা সবই জানি, জাগা বুঝে ওষুধ সারি আর কি। এই জন্য মনে রাখবেন বাবা, আজকে শ্রী ঘরের জমিনে আমি প্রথম আসলাম। গত 3 দিন আগে আমি নাসিরনগর লক্ষ্মীপুর এলাকার মধ্যে ওয়াজ করে গেলাম। হযরতুল আল্লাম সৈয়দ মাইনুদ্দিন আহমেদ আল হুসাইনি হুজুরের সাথে ওয়াজ করেছি। হুজুরকে আপনার সাথে ভালো একটা সম্পর্ক আমার আছে। এই আমার আব্বাজিরা রে, আমার রব্বুল আলামিন ওই প্রাণের আল্লাহ ওয়াজ করেন, ওয়াজ করতেছেন 9 পারার 9 পৃষ্ঠার মধ্যে। একটা জবান বন্ধ রাখবেন না গো আব্বা, জবানগুলা কিন্তু বন্ধ করে দিবে আমার আল্লাহ। জবানগুলা খুলে আমার সাথে সাথে আওয়াজ দিয়ে দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতান বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ওয়াজ করেন, আমার বাজার ওয়াজ করেন না। আজকের মাহফিলের সভাপতি সৈয়দ শামসুল আরিফিন আয়েশ সাহেব ওয়াজ করেন না। আজকের মাহফিলের জনাব মোহাম্মদ মজনু মিয়া সরদার সাহেব ওয়াজ করেন না। জনাব মোহাম্মদ রহমত আলী সাহেব ওয়াজ করেন না। যাদের জবান আছে আওয়াজ দেয়া বলুন, যে কথাটা বলেছে, যে আয়াতটা পড়েছে বলুন, তিনি ওয়াজ করেছেন তিনি কে? আল্লাহ পাক ওয়াজ করেন, চমৎকার ভাষায় ওয়াজ করেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। বন্ধু হে রাসূল, আপনি বলে দেন, আপনি বলে দেন, আপনি বলে দেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি জানায়া দেন আপনার উম্মতদের কি, আমার বান্দা বান্দীদের কি জানায়া দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়
আমি আল্লাহর প্রেরিত রাসূল শুধু শ্রীঘরের মানুষের জন্য রাসূল নয়। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আমার আলোচনা বোঝার জন্য কানটাকে মাইকের দিকে খেয়াল করেন আর আমার দিকে তাকায়া থাকবেন। ও বন্ধুরে, কোনো বানানো কোনো বইয়ের কথা বলছি না, কোনো উপন্যাসের কথা বলছি না, কোনো কিচ্ছা কাহিনী বলতে আসি নাই। আপনাদেরকে আমি কোরআন শরীফ থেকে সূরাতুল আরাফের 9 পারার 9 পৃষ্ঠার তাফসীরটুকু করতেছি। আমার রব্বি কারীম ওয়াজ করেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল, আপনি বলে দিন, আমি বলার পরে জোরে জোরে সুবহানাল্লাহ বলতে হবে। আমার আল্লাহ জানায় দি, হে রাসূল আপনি বলে দিন আপনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি জানেন গো নবী, 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 আপনি বলে দেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি শুধু শ্রীগড়ের মুসলমানদের জন্য রাসূল নয়, আপনি শুধু নাসিরনগরের মানুষদের জন্য রাসূল নয়, আপনি শুধু লক্ষ্মীপুরের মানুষের জন্য রাসূল নয়, আপনি শুধু ফান্দাউকের মানুষের জন্য রাসূল নয়, আপনি শুধু রাখলাখায়ের মানুষের জন্য রাসূল নয়, আপনি শুধু বামের মুসলমানদের জন্য রাসূল নয়, আপনি শুধু বাংলাদেশের মানুষের জন্য রাসূল নয়, আপনি শুধু ইউরোপ আমেরিকা ফ্রান্সের মানুষের জন্য রাসূল নয়, আপনি শুধু ইন্ডিয়ার মানুষদের জন্য রাসূল নয়, আপনি শুধু পাকিস্তানের মানুষদের জন্য রাসূল নয়, আপনি শুধু মুসলমানদের রাসূল নয়, আপনি শুধু হিন্দুর জন্য রাসূল নয়, আপনি শুধু খ্রিস্টানদের রাসূল নয়। হে রাসূল আপনি বলে দিন এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত কুল কায়নাতের মধ্যে যত সৃষ্টি বানাইলো, যত প্রাণী বানাইলো, ভূখণ্ডের মধ্যে যত কিছু বানাইলো, আমি আল্লাহ বলে দিচ্ছি সমস্ত কুল কায়নাতের সমস্ত প্রাণীদের জন্য আপনি রাসূলকে রহমত কইরা রাসূলকে আমি পাঠিয়েছি। এই জন্য আমার আব্বাজিরা আমার পূর্বের বক্তা এই আয়াতটা পড়েছিলেন, আমি রোম থেকে শুনেছি, বড় চমৎকার এই আয়াত মসজিদের প্রতিটি মিম্বরের মধ্যে ধ্বনিত হয়। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায় দেখাবি আমার এরিয়া যতটুকু রহমাতুল লিল আলামিন, নবী গো, নবী গো, নবী গো, আমি আল্লাহর এরিয়া যতটুকু বানাইলাম সমস্ত এরিয়ার জন্য আপনি নবীকে রহমত করে পাঠাইলাম। ওই নবী আমাদের জন্য হাসরের ময়দানে শাফায়াত করবেন। সুবহানাল্লাহ বলবেন। একটা হাদিস, আহারে আমি জানি না, আমি নিজেও জানি না যে আজকে এই আলোচনা আপনাদের এলাকায় করব। একটা হাদিস আমার মনে পড়ে গেল, নবীজির রওজা পাকের উপরে আজও সেই হাদিস বিদ্যমান, কোন মানুষ এই হাদিসকে মুছে দিতে পারে না। আমি কি বলবো আপনাদেরকে এই হাদিসের কথা। আমি যখন হাদিস পরীক্ষা দেই, এই হাদিসটা আমার সামনে এসে গেছে রে বন্ধু। কামিল হাদিস পরীক্ষা দেওয়ার সময় হাদিসটা চলে আসলো, বড় চমৎকার হাদিস। আবার নবী বলো, উম্মত চিন্তার কোনো কারণ নাই রে উম্মত, গুনাহ করেছিস, ভাবতেছিস তুই জাহান্নামে চলে যাবি, তুই কি জানোস না আমি নবী হলাম রহমাতুল লিল আলামিন। আমার নবী ডাক দেব, উম্মত আমি তোকে জানাই দেই উম্মত শুনে নে, নবীজির রওজা পাকের উপরে এখনো লেখা রয়েছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। যদি কোনো আলেম হজ করতে যান,
ওই আলেম আমার সামনে দাঁড়ান, এই হাদিস আপনি দেখছেন কিনা আমি সরাসরি প্রমাণ করে দিব। আমার নবী ডাক দেয়া বলে, উম্মতেরা রে, আমি নবী জানায় দিচ্ছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবীর শাফায়াত হবে রে বড় বড় গুনাহগার যারা কাট্টা গুনাহগার তাদের জন্য। ছোট ছোট গুনাহগারদেরকে ফান্দার দরবারের পীর সাহেব কেবলা আল্লাহর ওলি যারা আছে, আল্লাহর ওলিরা ছোট ছোট গুনাহগারদেরকে হাসরের ময়দানে পার করে নিবে। এই জন্য সুন্নিরা কেন নবী নবী করে? আরে সুন্নিরা নবী নবী এমনিতেই করে না, নবী নবী করার কারণ আছে রে। একটাই শুধু কারণ, একটাই শুধু মিশন, একটাই শুধু ভীষণ, তা হলো রহমাতুল লিল আলামিনের প্রশংসা করে স্বয়ং আমার রব্বে কারীম আল্লাহ। আমার আল্লাহ প্রশংসা করে, আমার নূরের নবীর প্রশংসা করে। 70,000 ফেরেশতা আমার নবীজিকে, নবীজির রওজা মুবারককে তাওয়াফ করে করে ঘুইরা 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 আমার নবীকে সালাম দে। হাদিসের মধ্যে পাইলাম, আমি হাদিসের মধ্যে পাইলাম একটা ফেরেশতাও আগামী বছর, আগামী দিন 1 বছর নয়, 2 বছর নয়, কিয়ামতের আগ পর্যন্ত বলার পরে সুবহানাল্লাহ বলবেন, কয় একটা ফেরেশতাও আর জীবনে কোনোদিন একবার সুযোগ পাবে না আরো ডাবল নবীজিকে সালাম দেবার জন্য। একটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি, আজকে 70,000 ফেরেশতা নবীজিকে সালাম দিচ্ছে, একটা ফেরেশতাও আগামী কোনোদিন সুযোগ পাবে না আবার সালাম দেওয়ার জন্য। এত ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করে রাখছে আমার নূরের নবীকে সালাত ও সালাম দেওয়ার জন্য। আপনি যদি মনে করেন আমি নবীকে সালাম দিব আর নবীকে সালাম দিব না, দুইটা দল হলেন, একদল নবীকে সালাম দিতে চায় আর একদল নবীকে সালাম দিব না। অনেক সময় দেখি নবীজির একটু মুজিজার কথা বললে, নবীজির সম্মানের কথা বললে অনেক ভাইয়েরা মাহফিল থেকে একটু উঠে যেতে চায়। আহা, আপনার কদম আমার সামনে একটু আয়না দেন, আপনার কদমের মধ্যে ধইরা আপনাকে একটু বুঝাই। যেই নবীর সম্মান শুনে বাড়িতে চলে যাওয়ার চিন্তা করলেন, আপনি কি জানেন না কাল হাসরের ময়দানে ওই নবী ছাড়া কোনো উপায় না, ওই নবী ছাড়া কোনো উপায় নাই রে বন্ধু। একটা হাদিস পাইলাম, চমৎকার হাদিস, আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আবু হুরায়রা ডাক দেয়া বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা বুইসতু বিজাওয়ামিল কালিমি। হযরত আবু হুরায়রা ডাক দেয়া কয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি জাওয়ামিউল কালিম দ্বারা প্রেরিত হয়েছি। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত ভাষা সৃষ্টি করেছে, এখানে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ আছেন। এই মাহফিল কমিটির ভাইদের মধ্যে অনেক শিক্ষিত সমাজ রয়েছে। আমি দেখেছি সেন্টু ভাই আমাকে বললেন, হুজুর আমাদের মধ্যে অনেক মানুষ আছে, এই যে খাদিমুল কোরআন, কোরআনের খাদেম এই সংগঠন, এই সংগঠনের বন্ধুরা অনেক কষ্ট করে জান্নাতের বাগান সাজাইলো। আমার নূরের নবী ডাক দেয়া বলেন, উম্মতেরা তোরা শুনে নে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা বুইসতু বিজাওয়ামিল কালিমি। একসাথে বলার পরে সুবহানাল্লাহ বলবেন, আমার নবীকে এই পৃথিবীর জমিনে যত ভাষা সৃষ্টি হয়েছে আমি নবী তোদেরকে জানায়া দে, এই পৃথিবীর জমিনে 227টার উপরে রাষ্ট্র আছে। এই রাষ্ট্রের মধ্যে এক এক দেশের মধ্যে এক এক ভাষা রয়েছে। বাংলা ভাষা, বাংলা ভাষা আমরা
আমরা যখন আরবি দেশের মধ্যে যাই সৌদিয়া, ওই সৌদি আরবে গেলে বাংলা ভাষা সৌদি আরবের মানুষ বুঝে না। আমরা যারা বাংলাদেশের মানুষ সৌদি আরবে যাই আরবি ভাষা বুঝি না। আমরা যারা হিন্দি দেশের মধ্যে যাই ওই হিন্দুস্তানে গেলে হিন্দি ভাষা অনেকেই বুঝি না। আমরা ফার্সি দেশের মধ্যে গেলে ফার্সি ভাষা বুঝি না। কিন্তু আমার নবী ডাক দেয়া বলো, উম্মত তোরা শুনে নে, আমি নবী তোদেরকে জানায় দিলাম এই পৃথিবীর জমিনে যত ভাষা আছে রে, সমস্ত ভাষার এলেম আমাকে আমার আল্লাহ দান করে দিয়েছে। আমি সমস্ত ভাষার এলেম আমাকে আল্লাহ দান করছে। আওয়াজ দেয়া ডাক দেয়া বলবেন কে দান করছে? আল্লাহ দান করছে। আমার নবী ডাক দেয়া বলে ওয়ানুসিরতু বিররুবি ওয়া বাইনা আনা নাইম, এক রাত্রিতে আমি নবী ঘুমায় আছিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে বাবা সুবহানাল্লাহ। জালা জোরাইনা জালা জোরাইনা রে, ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জালা জোরাইনা জালা জোরাইনা রে। একটু পরে বলতেছি, কারণ শুধু গজল কইলে এই আলোচনাগুলো ভুলে যাবেন। এরপর আমার নবী ডাক দেয়া বলে ওয়া বাইনা ইয়ানানাইম, এক রাত্রিতে আমি নবী ঘুমিয়েছিলাম। রাআইতুনি উতিতু বিমা ফাতিহুন খাজাইনিল আরদি। আল্লাহু আকবার বলেন, আরেকটু জবান খুলে আল্লাহু আকবার। আমার নবী দেখেন কত চমৎকার কথা কয়। এক রাত্রিতে আমি নবী ঘুমায় আছিলাম, হঠাৎ করে জিব্রাইল আইসা ডাক দেয় কই আন্নাল্লাহা ইয়াকরাউ আলাইকাস সালাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ঘুম থেকে জাগ্রত হন। উতিতু বিমা ফাতিহুন খাজাইনিল আরদি, মাটির নিচেই দেখবেন গ্যাসের খনি। ব্রাহ্মণবাড়িয়া বিরাসারের জমিনে যে গ্যাস, এটার নাম হলো তিতাস ফিল গ্যাস। ওই তিতাস গ্যাসের খনি হলো মাটির নিচে। মাটির নিচেই দেখবেন তেলের খনি, মাটির নিচেই দেখবেন স্বর্ণের খনি। আমার নবীকে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ডাক দেয় কই নবীকে জানায় দাও এই পৃথিবীর জমিনে যত মাটির নিচে যত ধন ভান্ডার আমি রেখেছি, সমস্ত ধন ভান্ডারের চাবিকাঠি আমি রহমাতুল লিল আলামিনের হাত মোবারকের মধ্যে দিয়া দিছি। আরে কোন বানানো কোন হাদিস আপনাদের কি বলছি না। যদি কোন আমার আব্বা থাকেন, আমার যুবক ভাই থাকেন, বুকের পাটা নিয়ে সামনে চলে আসেন, হুজুর আপনি কেমন বানানো ঘটনাগুলো বলছেন একটু দেখায় দেন। আমি হাদিস দেখে দেখে আপনাদেরকে বলতেছি। এই আমার আব্বা জিরা রে, আমার নবী ডাক দেয়া বলে আমার হাত মোবারকের মধ্যে সমস্ত কিছুর চাবিকাঠি দিয়ে দিলেন আমার আল্লাহ। ওই রব্বুল আলামিন আমার নবীকে মহব্বত করে ভালোবাসে। আজকের এই শ্রী ঘরের জমিনে আপনাদের কাছে জানতে চাই, ওই মায়ার নবীকে আমরা মন থেকে প্রাণ থেকে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে দেখাই, চাই কি চাই না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা মুফতি এসএম ইয়াসিন আল-ওয়াইসি সাহেব। মারহাবা বলেন সবাই। আর একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমাকে যেই পাগলা দাওয়াত করলেন, আপনাদের এলাকার মনে আত্মীয় কারি সুহেল রেজা তাহিরি, ছেলেটা অনেক ভদ্র এবং মার্জিত। সে কোন জায়গায় ওয়াজে গেছে, ওয়াজের মধ্যে যায়া পাবলিক রে জিকিরের মধ্যে লাগাই দিছে, আর আমার সাথে ফোনে কথা কয় হুজুর কই আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি খুব আবেগে আপ্লুত হয়ে গেলাম। পাবলিক জিকিরের মধ্যে লাগায় ফোনে কথা কই, হুজুর আপনি কই আছেন? বারবার একটা কথা কই, হুজুর আমি দাওয়াত করছি কথা সত্য, কিন্তু আমি নিজে থাকতে পারছি না, হুজুর আপনি আমাকে আমার প্রতি বেজার হয়েন না। ও বন্ধুরে, সুন্নি আলেমদের প্রতি আলেমদের এই ভালোবাসা সত্যি মনকে অনেক আনন্দিত করে, প্রফুল্ল করে।
কারণ সত্যি এই ভালোবাসাটা নিরেট ভালোবাসা। আমি তার জন্য দোয়া করি। ও বন্ধুরি, আমার বন্ধুরা, ও আমার আব্বাজিনা, একটা হাদিস আমার মনে হয়ে গেল। আমাকে যে বিষয় দিল ওই বিষয়ের আমি কত বিষয়ের উপর কথা বলবো। কেন বলতেছি, এলাকাটা সুন্নি এলাকা, নবীর প্রেমের এলাকা। এই কথাগুলো বলে আমি ওই জায়গার মধ্যে যাইতেছি। এই আমার আব্বাজিরা রে, আমার বন্ধুরা, ও আমার বাবারা, আমার নবীজি মক্কা থেকে মদিনা গেলেন, মদিনা গেলেন হিজরত করার জন্য। মক্কা থেকে মদিনা যাওয়ার সময় সাথী হয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। মক্কা থেকে মদিনায় যাচ্ছেন নবী, সাথী হলেন আবু বকর সিদ্দিক। হঠাৎ করে আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বড় ক্ষুধা লাগছে রে নবী, খাইতে পারি না, খাবার নাই গো নবী, বড় ক্ষুধা লেগেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন কোন খাবারের ব্যবস্থা আসেনি। আমার নবীজি কয়, বাজান, আমার নবীজি কই, ইয়া রাসূলুল্লাহ, যখন বলতেছে খাবার নাই, পেটে খাবার না, আমার নবী কই, আবু বকর, আমি নবীরও তো অনেক খিদা লেগেছে। এই আবু বকর, সামনের দিকে যাও, দেখি দেখি কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। যখন একটা বাড়ি পেয়ে গেলেন আমার নবীজি, আবু বকরকে ডাক দিয়ে বলেন, এই বাড়ির ভিতরে চলে যাও। ভিতরে ইন্টেরিয়ারে ঢুকে গেলেন, একটা বৃদ্ধা মহিলাকে দেখতে পাইলেন। ওই বৃদ্ধাকে ডাক দিয়ে বলে, মা মা মা, আমরা অনেক দূরের পথচারী, আমরা দূরের অনেক পথযাত্রী, ও মা গো, বড় ক্ষুধা লেগেছে, তোমার ঘরের মধ্যে কোনো খাবার আসেনি। ঘরে বাড়িতে ঢোকার আগে দেখতেছে একটা ছাগি, মানে একটা ছাগল, একটা ছাগি, মা ছাগি, ওই ছাগিকে বাড়ির গাটার সামনে, বাড়ির প্রথম অংশের জায়গার মধ্যে বেঁধে রাখছে। দেখে উলান গুলা শুকায় রয়েছে। ওই বৃদ্ধাকে ডাক দেয়া বলে, মা গো মা, তোমার ঘরের মধ্যে কোনো খাবার আসেনি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তার কাছে যাইব। আমার নবীজিকে যাইয়া বলো খাবার আসেনি, ব্যবস্থা করতে কই। বৃদ্ধাকে ডাক দেয়া বলে, আমাকে এমন একজন মানুষ পাঠাইছে, যেই মানুষটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বৃদ্ধা হলো ইহুদি বৃদ্ধা, কিন্তু আমার নবীর নাম জীবনে অনেকবার শুনেছে। ডাক দেয়া বলতেছে, জীবনে কোনোদিন মুহাম্মদকে দেখি নাই, আর সেই মুহাম্মদ আমার বাড়ির আজকে মেহমান। কি করব? একটা খাবার আমার কাছে নাই, কিচ্ছু নাই, ঘরে রুটি নাই, গোশত নাই, ঘরে দুগ্ধ নাই, খেজুর নাই, কি দিয়ে মেহমানদারি করব? আল্লাহু আকবার বলেন। এবার বৃদ্ধা ডাক দেয়া বলে, আবু বকর, এ আবু বকর, একটা কাজ করতে পারো। কি কাজ? আমি তো জানি আমার ঘরের মধ্যে কিছু নাই, তুমি দেখো আমার বাড়ির সামনের অংশে একটা ছাগি বেঁধে রাখছি, ওইটার উলানের মধ্যে দুগ্ধ নাই, তুমি নবীজিকে বলো কি করবে। আজকে তো কোনো কিছুই নাই, নবীকে বলো সেজন্য তার গন্তব্যস্থানে চলে যায়। আমার নবীজি ডাকদা বললেন, আবু বকর, ও আবু বকর, একটা কাজ করো, ওই বৃদ্ধাকে ডেকে আনো আমার নবীর সামনে। আমার নবীর সামনে বৃদ্ধাকে ডেকে আনলেন। আমার নবীজি কই, ও বৃদ্ধা, আমারে তোমাকে একটা প্রশ্ন করিনি মা, তোমার এই ছাগির উলানের মধ্যে দুগ্ধ নাই? কহে নাই, অনেক দিন ধরে তার দুগ্ধ নাই, এমনকি এটা শুকায় গেছে, তার অবস্থা খুবই খারাপ। আমার নবীজি ডাক দেয়া বললেন বৃদ্ধাকে, সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দেয়া বললেন বৃদ্ধাকে, মারে মা, ও মা, একটা কাজ করো, তুমি একটা পাত্র দাও,
আপনারা বলবেন আওয়াজ দিয়া, যারা বুঝবেন আর কি, এটার নাম কি? কেউ চা খাইছেন না জীবন? জোরে করে, এটার নাম কি? আমার নবীজি বললেন, একটা পাত্র আমার কাছে দাও। ওই বৃদ্ধা একটা পাত্র এনে দিলেন। আমার নবীজি কয়, দেখো কি প্রেমের খেলা খেলি। সুবহানাল্লাহ। আমার নবীজি ওই ছাগলের ওই ছাগির নিচে রাখলেন পাত্র। নিচে রাখতে দেরি হয়েছে, আমার নবী উলানের মধ্যে হাতও দিলেন না, শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করলেন। ইশারা করতে দেরি হয়, উলান থেকে অটোমেটিক দুধ ওই পাত্রের মধ্যে ভরতে ভরতে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। পাত্র পরিপূর্ণ হয়ে গেছে। বৃদ্ধা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে কত মানুষ দেখলাম, কোন মানুষ তো এই যেটার মধ্যে যে ছাগির উলানের দুধ নাই, ইশারা করতে দুধ আসবে দূরের কথা, টানলেও দুধ বাইর না। আমি নিজেও চেষ্টা করলাম রে নবী, তুমি কেমন নবী যে নবীর ইশারার কারণে দুগ্ধর নহর জারি হয়ে গেছে। আমার নবীজি কয়, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আমি হলাম নূরের নবী। আর জোরে কোন সুবহানাল্লাহ। তোমায় কে মনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কে মনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। একসাথে বলবেন, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া। জাহান্নামী আবু জাহেল দেখিল তোমারে, বড় বড় মুনাফিকরা পাইল তোমারে। আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলা যাবে? আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কে মনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কে মনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। ওই মা, আমার নবীজি একটা ডাক দিলেন, মা তুমি কি জানো না এই নবীজির হাত মোবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছিল? তুমি কি জানো না মা, এই নবীর হাত মোবারকের ইশারায় চন্দ্র শুধু দ্বিখণ্ডিত হয় নাই, চন্দ্র আসমান থেকে জমিনে এসে গিয়েছিল। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। এই নবীর হাত মোবারকের ইশারায় কুয়ার পানি দ্বিখণ্ডিত হয়ে গেছিল। এক ভাগ মুসলমানরা, আরেক ভাগ ইহুদি খ্রিস্টানরা। কারণ মুসলমান এবং ইহুদিরা যখন একসাথে কুয়া থেকে পানি নেই, ইহুদি খ্রিস্টানরা ঝামেলা করে, তারা মুসলমানদেরকে পানি দিতে চায় না। আমার নবীজি দেখতেছে একই কুয়া থেকে যখন মুসলমান এবং ইহুদি খ্রিস্টানরা পানি নিয়ে ঝামেলা হয়, ঝগড়া বিবাদ হয়, আমার নবীজি শুধু ইশারা করলেন। ইশারা করতে দেরি হয়েছে, কুয়াটা সাথে সাথে দুইটা ভাগ হয়ে গেছে। এক ভাগ মুসলমানদের, আরেক ভাগ ইহুদি খ্রিস্টানদের। দেখা গেছে মুসলমান যারা, তাদের পানিগুলা অনেক সুমিষ্ট। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর হাত মোবারকের বরকত। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে জানায়া দিচ্ছি, নবীর পক্ষে থাকবেন, আল্লাহর ওলিদের পক্ষে থাকবেন, কোনদিন ওলিদের বিপক্ষে যাবেন না। জীবন বরবাদ হয়ে যাবে আব্বা। জীবনে কোনদিন হক্কানি পীর মুর্শিদের বিরুদ্ধে কথা বলবেন না, জীবনকে বরবাদ করবেন না। কারণ
এই জমিনটা ওলি আল্লাহদের জমিন। এই জমিনের মধ্যে বহু ওলি শুয়ে রয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জমিন হলো শাহ সৈয়দ গেসুদারাজ কল্লা শহীদের জমিন। এই জমিন হলো সুতুরার কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন কুতুবুলের শাহ আল্লামা শাইখ আব্দুল খালিকের জমিন। এই জমিন হলো ফরাজি কান্দি আল ওয়াইসিয়ার জমিন। এই জমিন হলো ফান্দক দরবার শরীফের জমিন। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে কোন আল্লাহর ওলির বিরুদ্ধে যারা, তারা ধ্বংস হয়ে যাবে, একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। মনে রাখবেন আমার আব্বা জিরারি ওলিদের বিরুদ্ধে কখনো যাবেন না। মনে রাখবেন ওলিদের বিরুদ্ধে যাবেন না। আরেকটা মেসেজ দেই, আরেকটা হলো কোনোদিন মা বাবার বিরুদ্ধে যাবেন না। মা বাবার বিরুদ্ধে কখনোই যাবেন না। এই পৃথিবীর জমিনে সবাই স্বার্থের জন্য ভালোবাসে, সবাই স্বার্থ 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 করে, কিন্তু পৃথিবীর জমিনে কোনোদিন মা স্বার্থ করে না। এই যে মাহফিল থেকে 20, 30, 40, 50 হাজার টাকা হাদিয়া পায়, একদিনও আমার মা বলেন নাই যে তুমি কত টাকা পাইছো আমাকে দাও, আমার পকেটে দাও, আমার ব্যাগের মধ্যে দাও। আরে মারে কেমন মা, জীবনে কোনোদিন জিগায় নাই কত টাকা তুই আমারে দিছস আর কত টাকা তোর থেকে পাবো। জীবনে কোনোদিন হিসাব প্লাস মাইনাসের হিসাব করেন নাই। কিন্তু ওই মাকে আমরা না জেনে না বুঝে, অনেকে বুঝেও ওই মা বাবার কলিজার মধ্যে কষ্ট দেই, এমন পাবলিক জমিনে আছে না নাই? এমন পাবলিক অনেকে আছে বিদেশ থেকে আসার সময় স্ত্রীর জন্য বিশাল বড় গহনা নিয়ে আসে, স্ত্রীর জন্য কানের দুল নিয়ে আসে, টিকলি নিয়ে আসে, কত দামি দামি পাউডার নিয়ে আসে, স্নো নিয়ে আসে, কত দামি দামি পোশাক আদি নিয়ে আসে। কিন্তু মার জন্য বাবার জন্য দেখি না কোন সন্তান বিশেষ কিছু আনতে। এই পৃথিবীর জমিনে সন্তান যখন বিদেশি বিরাজ্য থেকে আসে রে, ওই সন্তান আসার পরে সন্তান চিন্তা করে তার জন্য আইফোন আনছে কিনা, সন্তান চিন্তা করে তার জন্য হেলিকপ্টার আনছে কিনা, সন্তান চিন্তা করে তার জন্য খেলনার কোন জিনিস আনছে কিনা, সন্তান চিন্তা করে তার জন্য দামি দামি ঘড়ি আছে আনছে কিনা, সন্তান চিন্তা করে তার জন্য দামি দামি আসবাবপত্র আনছে কিনা, স্ত্রী চিন্তা করে তার জন্য অলংকার দেখি কি এনেছে। বিভিন্ন আসবাবপত্রের দিকে নজর যায়, কিন্তু দুইটা মানুষের নজর কোন আসবাবপত্রের দিকে যায় না। একটা হলো জনম দুঃখী মা, আরেকটা হলো জনম দুঃখী বাবা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, জীবনে কোনোদিন মা বাবার বিরুদ্ধে যাবেন না, জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিবেন না। আল্লাহর ওলি যার নাম হলো মালিক বিন দিনার, হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি, জীবনে যিনি 60 বার হজ করলেন। একটা জবান বন্ধ রাখবা না দোস্ত, জবানটা খুলে আওয়াজ দেয়া বলো ইয়া রাসূলুল্লাহ। জীবনে 60 বার হজ করলেন। 60 বার হজ করার পরে একটা ঘটনা ঘটে গেল। উনি একদিন বলতেছে জীবনে 60 বার হজ করার পরে একদিন একটা ঘটনা আমার কলিজার মধ্যে গেঁথে গেছে, এই ঘটনা আমি কোনোদিন ভুলবো না। ও ঘটনাটা হইল, সবাইকে বলতেছে জীবনে এই ঘটনা আমি কোনোদিন ভুলতে পারবো না। হুজুর কেবলা ও আল্লাহর ওলি মালিক বিন দিনার, আপনি বলে দেন কি ঘটনা? আপনি সবাইকে বলতেছেন কি ঘটনা আপনার কলিজার মধ্যে গেথে আছে। উনি বলতেছে 9 জিলহজে ওকুফে আরাফা, আরাফার ময়দান, ওই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি দিয়ে মানুষগুলা কাফনের কাফন পরে পরে, মানুষগুলা দুনিয়ার কোন রঙের বাহারি রঙের ড্রেস পরে না, শুধু কাফনের কাপড়টা পয়রা আল্লাহকে সাক্ষ্য দেয়, আল্লাহ রে আজকের এই ময়দানের মধ্যে আমি হাজির, তুমি ছাড়া আর কেউ শরীক নাই রে মালিক। আল্লাহকে সাক্ষ্য দেই তুমি একমাত্র আমার আল্লাহ, তুমি একমাত্র আমার আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার প্রিয় রাসূল। প্রাণের আল্লাহ, আল্লাহকে সাক্ষ্য দেই সাদা কাফনের কাপড় পয়রা 9 জিলহজে, মনে রাখবেন উকুফে আরাফা। সবাই আওয়াজ দিয়ে বলবেন কি আরাফা? মাশাআল্লাহ, উকুফে আরাফা।
হজের ফরজ কাজের মধ্যে একটা ফরজ কাজ হলো উকুফে আরাফা, মানে আরাফার ময়দানে অবস্থান করা। আলেম যারা তারা বুঝবে বেশি। আরাফার ময়দানে অবস্থান করা এটা হচ্ছে ফরজ। যদি কোনো হাজী সাহেব আরাফার ময়দানে অবস্থান না করে তার হজ হবে না, কারণ এটা ফরজের মধ্যে একটা ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা। ইমাম মালিক ইমাম রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দেয়া বলতেছেন, মালিক বিন দিনার ডাক দেয়া, ওই মালিক বিন দিনার ডাক দেয়া বলতেছে আল্লাহকে, আল্লাহ তুমি তো আমাকে তোমার মাহবুব বলি বানাইলা, আমি তোমার কাছে শুকর আদায় করি, কিন্তু তোমার কাছে একটা কথা আমার জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহ কই কি কথা জানতে ইচ্ছা হয়? ও প্রাণের আল্লাহ, আজকে এই আরাফার ময়দানে কার হজ কবুল হইল, কার হজ কবুল হয় নাই? যদি আমি মালিক বিন দিনারকে দেখায় দিতা, তুমি আল্লাহর শুকর আমি বেশি বেশি আদায় করতাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার কথাগুলো একটু জবান দিয়ে বলবেন, আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? জোরে বলেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া বলেন, খুব খেয়াল। এবার মালিক বিন দিনার আল্লাহর কাছে প্রশ্ন করছে, আল্লাহ তুমি আমারে দেখায় দাও আজকের এই জমিনে কার হজ কবুল হয়েছে আর কার হজ কবুল হয় নাই। আমার আল্লাহ পাক সুন্দর একটা কথা বললেন, আজকের আরাফার ময়দানে আমি তোকে জানাই দেই, এ মালিক বিন দিনার, আমি তোমাকে জানাই দিচ্ছি রে, এই জমিনের মধ্যে সবার হজ আজকে কবুল হয়ে গেছে উইদাউট অনলি ওয়ান ম্যান, কিন্তু একজন মানুষের হজ কবুল হয় নাই। প্রশ্নটা করে ফেললেন আল্লাহ, আল্লাহ গো, কার হজ তোমার দরবারে কবুল হয় নাই? আমি মালিক বিন দিনারের জানতে বড় ইচ্ছা হয়। চিন্তা করছেন? আমার জানতে ইচ্ছা হয় কার হজ কবুল হয় নাই। আল্লাহ পাক গাইবে ইলহাম দিয়ে দিলেন, ডাক দিয়া বললেন, মালিক বিন দিনার বড় এলাকার একটা ব্যক্তি, তার নাম হলো মুহাম্মদ বিন হারুন বালখি। মুহাম্মদ বিন হারুন বালখি, তার হজ কবুল হয় না। আল্লাহ গো, কেমনে তার বাড়িতে যাব, কেমনে তার কাছে যাব? ডাক দিয়া বললেন, এই যে এখন বর্তমানে না নেটওয়ার্ক অনেক শক্তিশালী, ইমো দিয়া কল করে, স্কাইপে দেয়া, ভাইবার দেয়া কল করে মানুষ খুঁজে বার করে। ওই সময় তো আর তৎকালীন সময় ইমো ভাইবার ছিল না, এক এক দেশের এক একটা তাবু ছিল। ওই তাবু বললেন, আমার আল্লাহ শিখিয়ে দিলেন, ওই তাবু হলো বলকের তাবুর মধ্যে চলে যাও। বলকের তাবুর মধ্যে চলে গেলেন, তিনি যাইয়া বললেন, তোমাদের মধ্যে মুহাম্মদ বিন হারুন বালখি নামে কেউ আছে কিনা? এবার তাবুর ব্যক্তিরা ডাক দিয়ে বললেন, আমরা হলাম বলকের তাবু, এই বলকের তাবুর পাশে আরেকটা তাবু আছে রে, ওই তাবুর মধ্যে আমাদের আল্লাহর ওলি থাকে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বাবা সুবহানাল্লাহ। আচ্ছা বাজান, এরা বলতেছে যে তিনি হচ্ছে আল্লাহর ওলি, কিন্তু সারা পৃথিবীর সবার হজ কবুল হইল, এই আল্লাহর ওলির হজ কবুল হয় না। কারণ আছে না নাই? এই আল্লাহর ওলি আলাদা একটা তাবুর মধ্যে থাকে, বেশি বেশি ইবাদত বন্দেগী করে, বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, বেশি বেশি জিকির আজকার করে, বেশি বেশি ইবাদত বন্দেগী করার কারণে, বেশি বেশি আল্লাহকে ডাকার কারণে সে আলাদা একটা রুম বানাইছে। আপনি তার কাছে চলে যান। এবার যাইয়া চুপিসারে একটু তাকাইলেন মালিক বিন দিনার। আল্লাহু আকবার বলেন। মালিক বিন দিনার তাকায়া দেখতেছে ওই ঘরের ভিতরে মুহাম্মদ বিন হারুন বালখি লম্বা লম্বা সেজদা দিয়া নামাজ আদায় করতেছে, নামাজ পড়তেছে, চমৎকার নামাজ। ওরে নামাজে পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। আমরা তো মসজিদে গিয়ে নামাজ পড়ি, সুবহান রাব্বিয়াল আ'লা, এমন মনে কো কার্যতালি বালা আছে না নাই? সুবহান রাব্বিয়াল আ'লা, মনে মনে কয় কার্যতা বালা।
মসজিদে ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করছে, গেছে সিরা স্যান্ডেল নিয়ে মসজিদ, আসার সময় বাটা জুতা এক জোরে দেখা 2350 টাকার জুতা দেখা সোজা বাইতে যাইতেছে। এমন আল্লাহর ওলি কিছু সমাজ আছে না নাই? আরে আর জোরে বলেন আছে না নাই? আমি মসজিদে গেছে নামাজ আদায় করতাম, আমি কি তো কইতাম আমার জুতো এক বেড়া লয়ে গেছে গা। তো যে বেড়া নিছে এ বেড়া হলো চৌধুরী বংশের, নাম কোন যেত না, চৌধুরী বংশের। পরের দিন আমি ওনার পায়ে আমার জুতারি দেখছি, তা আমার মনের মধ্যে বাধা দিতেছে যে ওনারে কেমনে কই ওনার মতো মানুষ আমার জুতা লয়ে গেছে গা। সুরে বেলে দেশটা ভর্তি, ঠিক করতে কইছে বাবা, সুরে বেলে দেশটা ভর্তি। আসলে কথা বলেন ঠিক না বে ঠিক? তো কোন কথাটা বলতেছিলাম? ওই যে ইমাম মালিক বিন দিনার এবার দেখতেছে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি, আহা আল্লাহু আকবার বলেন। এবার তিনি দেখতেছে লম্বা সেজদা দিয়া নামাজ আদায় করে মুহাম্মদ বিন হারুন বলখি। অবাক কাণ্ড, গিয়া দেখে ওনার ডাইন হাত নাই, দেখছেন? ওনার ডাইন হাতটা কর্তন করা, গলার মধ্যে শিকল পরা, হাতের মধ্যে শিকল, বাম হাতে শিকল, পায়ের মধ্যে শিকল লাগানো। মনের মধ্যে এত বিশাল বড় প্রশ্নের ঢেউ বারবার দিচ্ছে। তিনি কান্নায় শুরু করে দিলেন, এত বড় আল্লাহওয়ালা কেমন করে তার হজ কবুল হয় না? পাবলিকে ভোট দেয় তার এলাকার মানুষে নাকি আল্লাহর ওলি, কিন্তু তার হজ কবুল হয় নাই। আমার আল্লাহ এমন কথা কেমনে বললেন? এবার ডাক দিয়া বললেন, এ হারুন বলখি, তোমার হজ কেন কবুল হয় নাই তুমি আমাকে বলো। এবার বলতেছে, আপনি বলেন হজ কবুল হওয়ার জন্য আপনি যে আমার খবর জানাইতে আসছেন, আপনি শুধু আজকে আমাকে খবর জানাইতে আসেন নাই, শুধু এই বছর নয়, আমার হজ আজকে গত 40 বছরে যাবত কোন একটা হজই আমার আল্লাহ কবুল করে না। আমি চিন্তা করছি, আমি হজ করার পরের দিন একজন না একজন আল্লাহর ওলি, একজন না একজন আল্লাহর ওলিকে দিয়ে আমার বাড়ির আমার জায়গার মধ্যে মেসেজ পাঠায়, তোর হজ কবুল হয় নাই, তোর হজটা কবুল হয় নাই। আমার মনে হয় আপনাকে দিয়ে আমার আল্লাহ পাঠাইছে, আমার হজ কবুল হয় নাই। কেন কবুল হয় নাই? কই কথা শুনলে তো আপনি আমারে লাঠি দিয়ে পিটাইবেন, আপনি বলেন আমাকে পিটাইবেন না। পিটানো আর না পিটানো, তুমি আগে বলো তোমার ঘটনাটা কি। এবার তিনি বলতে লাগলেন, আমাকে যে বিষয় দিলেন ওই বিষয়ের নিরিখে আমি এখন আসতেছি। আমার বাজান এখানে আছেন অনেক জ্ঞানী গুণী শিক্ষিত সমাজের আলেম ভাইরা আছেন, আমার সিন্টু ভাই। বললেন, হুজুর আজকের এই সংগঠনটাতে দেখতেছেন 6 বছরের সংসার, কোন আলেম এই সংগঠনের ব্যাপারে বিশেষ কিছু বলছিল না। আপনি একটু বলে যাবেন আমাদের সংগঠনের জন্য সবাই যেন একতাবদ্ধ থাকি। এই আমার আব্বা জিরারে, আমি আপনাদেরকে এই ঘটনাটা বলার পরে মজার কয়েকটা কথা বলবো, তারপরে মিলাদ কিয়ামের দিকে চলে যাব। একটা জবান বন্ধ রাখবা না দোস্তরা, জবান খুলে আওয়াজ দেয়া বলো ইয়া রাসূলুল্লাহ। এবার মালিক বিন দিনার ডাক দিয়ে কই, ডাক দিয়ে বলতেছে, তোমার কি সমস্যা? আগে ডাক দিয়ে বলো, তোমার হাত কাটা কেন? কই এই হাত কাটা আগে ভাগে বলা যাবে না, অনেক ঘটনা আছে। আমি আমার জীবনে আরে পাগলা রে, আসসালামু আলাইকুম হুজুর, আপনার কাছে অনুরোধ, আপনি অলিউল্লাহ আশিকি হুজুরের 2টা গজল শুনাইবেন। কোরআনে আছে নবীজির শান, মুনাফিক দেখে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। মারহাবা বলেন। আশেক আছে, ও আশেক আছে, আল্লাহু আকবার বলেন। প্রেমিক আছে, প্রেমিক ছাড়া মেয়ে কোনো ভাল লাগে? আর প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে। আর প্রেমের কথা গভীর রাত্রিতে আশিক মাসুকের প্রেমের আলাপন হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না?
এবার মজার কথাগুলো শুনেন। এবার মালিক বিন দিনার বলতেছে, আচ্ছা তুমি বলো তো তোমার এই অবস্থা কেন? এবার তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, আমার দিকে তাকান, শেষ সময়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছি, আমি আমার প্রাথমিক জীবনে যুবক কালে আমি মদ খাইতাম, মদখোর ছিলাম, মদ খাইতাম, মদ্যপ ছিলাম, মদ পানকারী। জীবনে মদ খাইতাম। রমজান মাস পবিত্র মাস, কোরআন নাযিলের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাযিল হলো পবিত্র মাস রমজানুল মুবারক। এই রমজান মাসে আমি মদ খাইতেছি, বাহিরে মদের বোতল নিয়া আমি ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের ভিতরে যাইয়া দেখতেছি আমার মা সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে যখন ইফতারি করবে, ইফতারির পূর্ব টাইমে ইফতারি গুলা বানাইয়া রাখছে ডাইনিং টেবিলে রাখলেন ইফতারি।